গুড মর্নিং। আজকে দীঘায় দ্বিতীয় দিন, এখন বাজে প্রায় 5:30টার মতো। তাড়াতাড়ি আমি উঠে পড়েছি আর বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। আজকে দীঘায় অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে। আর বাবা সকাল থেকে উঠেই বারান্দায় বসে আছে, ঠান্ডা হাওয়া উপভোগ করছে। ভাই আর এসপি গেছে সমুদ্রের ধারে ছবি তুলতে গেছে। চলো তাড়াতাড়ি আমি রেডি হবো। সকালবেলা উঠে তাকে দাঁতটা মেজে নিচ্ছি। বারান্দায় এসে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা দেখো দারুণ। আজকে আবার বৃষ্টি হওয়ার কথা আছে, ভগবানের কৃপায় যেন বৃষ্টিটা না হোক, তাহলে ভালো করে ঘুরতে পারবো। আর আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন দেখতে লাগছে তা কিন্তু কমেন্টে জানিও। সবাই রেডি হয়ে গেছি, এবার চলো বেরিয়ে পড়ি ঘুরতে। গাড়িও এসে গেছে, এই গাড়ি করে আমরা এখন ঘুরতে যাবো। তো চলো গাড়ির মধ্যে বসা যাক। আমরা প্রথমে যাব দীঘার মোহনায়। আমার তো খুব আনন্দ হচ্ছে, আর বাবাকে দেখে মনে হচ্ছে ঘুমই ভাঙেনি, তাই বাবাকে বলছি তোমার কি ঘুম পাচ্ছে? বাবা বললো না না। তারপর বাইরে ওয়েদারটা দেখো কত গাছপালা, আমাদের শহরের দিকে তো গাছপালা দেখাই যায় না সেরকম। এখন বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো আকাশে কেমন কালো মেঘ করেছে। আমি তো ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টিটা না হয়, ভালো মতন ঘুরতে পারি। আর সমুদ্রের জলটা যা দেখতে লাগছে না, দারুণ লাগছে। তো চলো মোহনায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মোহনায় এসে পৌঁছে গেছি আর দারুণ ওয়েদার, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে মোহনাটা। সকাল সকালই প্রচুর লোক এসে গেছে আর এখানে অনেক দোকানও খুলে গেছে। তো তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো। মোহনার আর একটু সামনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এসব পাথর ফাথর দেখে আর এত লোক দেখে আমরা আর বেরোইনি। তার জন্য নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে দেখি অনেক দোকান বসেছে খাবারের, তাই আমরা সকালে চাটা এখানে বসেই খেয়ে নিলাম। চা চলে এসেছে, এবার চলো চাটা খেয়ে দেখি কেমন। চাটা কিন্তু দারুণ খেতে, আমি কিন্তু লিকার চাই বেশি ভালোবাসি। তাই এখানে লিকার চাটা খেয়ে নেওয়ার পর দেখি কচুরিও পাওয়া যাচ্ছে, তাই আমরা কচুরিটাও খেয়ে নিলাম। কেন তাড়াতাড়ি খেয়ে পেট পুজোটা করে নিতে হবে, তাহলে আরো জায়গায় ভালো মতন ঘুরতে পারবো। আর মোহনায় এসেছি মাছের দোকান দেখবো না তা তো হয় না, এখানে কত মাছ আছে বড় ছোট, আমি তো অনেক মাছ চিনি না এখানকার। এই মাছ দেখতে দেখতে বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাওয়ার জন্য। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও সবাই, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। এবার চলে এসেছি আমরা জাজপুরে। জাজপুরে সেরকম কিছু দেখার নেই, এখানে নাকি সমুদ্রের জলেতে এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। আমরা ওখানে বেশিক্ষণ না থেকে আমরা চলে এলাম শঙ্করপুরে। এখানে এসে দেখি দারুণ জায়গা এইটা, এখানে অনেক রকম জিনিস আছে। আর ঢেউটা দেখছো, ও এখন তো জোয়ার হচ্ছে তার জন্য সমুদ্রের জল এগিয়ে এসেছে। আর এইখানে সব বসার জায়গা আছে, এখন রোদ উঠেও গেছে তার জন্য এখানে অনেকজন বসেছিল। আর এই জায়গাটা দেখো ছবি তোলার জন্য কিন্তু দারুণ, আমি তো এখানে কটা ছবি তুলে নিচ্ছি। তারপরে এখানে এসে দেখি যে ভাইরা সমুদ্রের ধারে গিয়ে ছবি তুলছে, আমিও চলে এলাম। এখানে এসে দেখি সমুদ্রের ঢেউগুলো দারুণ লাগছে দেখতে, তাই আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। আর আমি এখানে নিজেরও ছবি ভিডিও তুলে নিয়েছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাইরে কিন্তু এখন প্রচুর গরম, এই গরমে আমার একটু শরীর খারাপও লাগছিল, তার জন্য বাবা এখন একটু আমাকে আখের রস খাওয়াচ্ছে। আর আমরা চলে এসেছি এখন নায়েক কালী মন্দিরের সামনে, একটু আখের রসটা খেয়ে নিজের শরীরটা ঠিক করি। আমার কিন্তু আখের রস খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানি। তারপর আমরা চলে এলাম নায়েক কালী মন্দির দেখতে। এবার চলো ভেতরে ঢোকা যাক। মন্দিরটা মনে হয় এখন তৈরি হচ্ছে, ওই জন্য বাঁশ লাগানো আছে। আর এখানে না পুরো ফাঁকা, ওই জন্য বেশ ভালো লাগছে। এখানে অনেক বসার জায়গাও ছিল সবার। আমরা প্রথমে মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করলাম, তোমরাও দর্শন করে নাও। তারপর ঠাকুর প্রণাম করে আমরা চলে এলাম মন্দিরের উল্টো দিকে। এখানে অনেক ছবি তোলার জায়গা ছিল, কটা ছবি তুলে চলে এলাম হোটেলে। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। আজকে পুরো নিরামিষ খেয়েছি, এখানে আলু পোস্ত
আলু উচ্ছে ভাজা, ডাল আর ভাত দিয়ে খেয়ে নিয়েছি। বাবার অফিস থেকে একটা মিটিং ছিল, তাই বাবা চলে গেছে সেই মিটিং এ। আমরা ওই জন্য তিনজনে মিলেই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করেই আমরা তিনজনে রেডি হয়ে আবার ঘুরতে চলে এলাম, কেন কালকে এবার বাড়ি চলে যাব, ওই জন্য আজকেই ঘুরে নিচ্ছি। দুপুর 2টো বাজে, তো এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বর শিব মন্দিরে। এখন দুপুরবেলা বলে পুরোটাই ফাঁকা। আমরা এই জায়গাটা পুরো ঘুরলাম, ঠাকুর দর্শন করলাম, শিব বাবাকে দর্শন করলাম, তারপরে এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির ছিল সেটা দর্শন করলাম। তারপর চলে এলাম আমরা তালসারিতে। এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর আমরা এখানে চিংড়ি মাছ খাচ্ছিলাম, ডাল খেলাম, হেভি খেতে ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এর দিকে এখানে ভাটা শুরু হয়ে গেছিল আর জল অনেকটা পিছিয়ে গেছিল। তাহলে আমরা এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি আর এখানে কত ছোট ছোট কাঁকড়া দেখছিলাম। এই তালসারি জায়গাটা কিন্তু দারুণ, আর এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও তুলে নিলাম। আর মেঘগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। প্রিয়া আমাকে বললো এখানে বর্ণরেখা নদী সমুদ্রে এসে মিশেছে। আমরা বেশি দূর যাইনি, সামনেটাই ঘোরাফেরা করছিলাম। আর এখানে অনেকগুলো গরু ছিল, আমি তো ভাই গরুকে খুব ভয় পাই। আর এসপি দেখো গরুকে কি সুন্দর আদর করছে। আমি এই চারদিকটা ঘোরাফেরা করছিলাম, ভিডিও তুলছিলাম। এখানে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই সমুদ্রটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটাকে নাকি লাল কাঁকড়ার দেশও বলা হয়, এই জন্য এসপি দেখো বাচ্চাদের মতন মাটি খুঁড়ে লাল কাঁকড়া খুঁজছে, কিন্তু লাল কাঁকড়া একটাও পাইনি, বড় কথা। তো আমি এখানে স্টাইল মারছিলাম আর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে, দারুণ। কিছু দূর এগিয়েছেই দেখি এখানে একটা লাল কাঁকড়া, মানে এখানে লাল কাঁকড়া দর্শনও আমাদের হয়ে গেল। আমি তো ভয় পাই। এসপি দেখো লাল কাঁকড়াটাকে হাতে নিয়ে নিয়েছে। আমরা লাল কাঁকড়ার কটা ছবি তুলে তাকে আমরা সমুদ্রেতে ছেড়ে দিয়েছি, ওকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। তারপরেই আমরা দেখা পেলাম এই তারা মাছটার। মানে আমরা কতটাই লাকি যে কত কি দেখতে পেলাম আজকে। তারা মাছের কটা ছবি তুললে আমরা তারপর হোটেলে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা সবাই ঠিক করেছি আজকে মাংস খাবো, কিন্তু মাংস আমরা কিনে রান্না করতে দেবো। এই মতন আমরা মাংসের দোকানেও চলে এসেছি আর আমাদের এখন মাংস কাটা হচ্ছে। আর এইদিকে মাংস কাটছে আর উল্টো দিকে দেখো কত বৃষ্টি হচ্ছে। বলেছিলাম না সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা, সকালে বৃষ্টিটা না হয় এখন বৃষ্টিটা হচ্ছে। এখানে তো আমরা কিছুক্ষণ আটকে পড়ে রইলাম, বৃষ্টিটা থামলে আমরা আবার বেরোবো। 20-30 মিনিট পরেই বৃষ্টিটা থেমে গেছে। তারপর আমরা মাংসটা রান্না করতে দিয়ে এসেছি আর আমরা এখন সমুদ্রের ধারে বসেছিলাম। তারপর মাংস রান্না হয়ে যাওয়ার পর আমরা হোটেলে এসে এই যে এখন চিকেন কষা, রুমালি রুটি খাচ্ছি। অনেক জায়গায় ঘুরেছি, আমি তো ক্লান্ত হয়ে গেছি। আমার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।